আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, যদি কোনো ব্যক্তি ইমামের তাকবীর বলার পর জানাজার নামাজে হাজির হয় তাহলে তার করণীয় কী। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইমামের তাকবীর বলার পরে, ইমাম তাকবীর বলছে তারপর যদি জানাজার নামাজে হাজির হয় তাহলে ওই ব্যক্তির করণীয় কী। সে তো প্রথম তাকবীর পেল না। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রথম তাকবীর বলার পরে, ইমাম প্রথম তাকবীর বলার পরে সে যদি জানাজার নামাজে শামিল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম দ্বিতীয় তাকবীর বলার সময় সে তাকবীর বলে জানাজার নামাজে দাখিল হবে। এরপরে ইমাম যখন সালাম ফিরাবে, জানাজার নামাজের সালাম ফিরাবে, তখন তিনি প্রথম তাকবীর যে ফৌত হয়ে গেছিল, এই প্রথম তাকবীর যেটা ফৌত হয়ে গেছে এই ফৌত তাকবীরটা সে কাজা করে নেবে। এই তাকবীরটা সে কাজা করে নেবে। তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলা পর্যন্ত অপেক্ষা করবে না। যখনই ওই ব্যক্তি আসবে তখনই সে সাথে সাথে নামাজের ভিতরে দাখিল হয়ে যাবে, শামিল হয়ে যাবে, তাকবীর দিয়ে শামিল হয়ে যাবে। এটা ওই মাসআলার মতো যেই মাসআলাটা হচ্ছে যে, যেমন কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমার সময় ছিল কিন্তু সে ইমামের সাথে তাকবীরে তাহরিমায় শামিল হতে পারেনি, তখন সে ব্যক্তি তখন সেই ব্যক্তি সে যখনই নামাজের কাছে আসবে, নামাজের কাছে এসে উপস্থিত হবে, তখনই সে নামাজের মধ্যে তাকবীর বলে শামিল হয়ে যাবে। তেমনিভাবে ইমাম দ্বিতীয় তাকবীর, জানাজার নামাজও ইমাম দ্বিতীয় তাকবীর বলা পর্যন্ত সে অপেক্ষা করবে না, সে যখনই আসবে তখনই তাকবীর বলে শামিল হয়ে যাবে। কেননা এই মাসালারই নেয় যে, যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমে ইমামের সহিত না পায়, সে ছিল উপস্থিত তাকবীরে তাহরিমের সময় কিন্তু সে তাকবীরে তাহরিমে ইমামের সাথে বলে শামিল হতে পারেনি, তখন সে যখনই আসবে তখনই সে তাকবীর বলে ইমামের সাথে কী করবে, নামাজের মধ্যে শামিল হয়ে যাবে। তেমনিভাবে যদি কোনো ব্যক্তি জানাজার নামাজে ইমামের সাথে প্রথম তাকবীর না পায় তাহলে সে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলা পর্যন্ত অপেক্ষা করবে না, সে এসেই নামাজে হাজির হবে। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির অভিমত। 2 নম্বর মাসালা হচ্ছে, ঘোড়ার উপর আরোহণ করে জামাতে নামাজ পড়া বৈধ আছে কিনা। ঘোড়ার উপর আরোহণ করে জানাজার নামাজ পড়া বৈধ আছে কিনা। ঘোড়ার উপরে যদি কোনো ব্যক্তি আরোহণ করে জানাজার নামাজ পড়তে চায় তাহলে এই জানাজার নামাজটা পড়া তার জন্য বৈধ আছে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঘোড়ার উপরে আরোহণ করে জানাজার নামাজ পড়া বৈধ নয়। ঘোড়ার উপরে আরোহণ করে জানাজার নামাজ পড়া এটা বৈধ নয়। 3 নম্বর প্রশ্ন, জানাজার নামাজ মসজিদে পড়া কি। জানাজার নামাজ মসজিদে পড়া কি। এ প্রশ্নের উত্তর হচ্ছে, জানাজার নামাজ মসজিদের মধ্যে লাশ রেখে পড়া মাকরু। জানাজার নামাজ মসজিদে পড়া মাকরু। জানাজার নামাজ মসজিদের মধ্যে পড়া মাকরু, তবে এটা নাজায়েজ কিছু না, তবে মাকরু। তবে এই মাকরুর থেকে আমাদের বেঁচে থাকা উচিত। 4 নম্বর প্রশ্ন, অনুপস্থিত লাশ এবং যে লাশের শরীর অর্ধেক থেকেও কম তার উপর জানাজার নামাজ পড়া কি বৈধ আছে কিনা। তার উপরে জানাজার নামাজ পড়া বৈধ আছে কিনা। অর্থাৎ এক কথায় গায়েবানা জানাজার নামাজ, যেটা এই আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে আয়াতুল্লাহ খামিনীর মৃত্যুতে অনেক জায়গায় দেখা গেছে যে গায়েবানা জানাজা পড়েছে, বিভিন্ন ধরনের তারা দলিল পেশ করে। আসলে তাদের ওই দলিলগুলা তারা না জানার কারণে, কমতির কারণে তারা ওইটা বৈধ মনে করে। রাজনৈতিক এই জানাজার নামাজগুলো হয়, গায়েবানা জানাজার নামাজগুলো হয় আসলে রাজনৈতিক। এই প্রেক্ষাপট নিয়ে তারা যে জানাজার নামাজ আদায় করে, এই গায়েবানা জানাজার নামাজ বৈধ আছে কিনা। এবং যদি কোনো লাশের অর্ধেক শরীরের চাইতেও কম থাকে তাহলে তার উপরেও জানাজার নামাজ পড়া বৈধ আছে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, অনুপস্থিত লাশ এবং যে লাশের শরীর অর্ধেকের থেকেও কম তার উপর জানাজার নামাজ পড়া বৈধ নয়। অর্থাৎ গায়েবানা জানাজার নামাজ পড়া বৈধ নয়। এবং যে লাশের অর্ধেক শরীরের থেকেও কম আছে এই লাশের উপরেও জানাজার নামাজ পড়া বৈধ নয়। এবারে 5 নম্বর প্রশ্ন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি মারা যায় তাহলে তার জানাজার পড়া লাগবে কিনা। তার জানাজা পড়া লাগবে কিনা। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি মারা যায় তাহলে এক্ষেত্রে ওই শিশুর জানাজার নামাজ পড়া লাগবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে,
শিশু ভূমিষ্ঠ হয়ে যদি আওয়াজ করে ভূমিষ্ঠ হয়েছে এবং সে আওয়াজ করেছে, কান্না করেছে, কান্নার আওয়াজ শোনা গেছে, তাহলে তার উপরে জানাজা নামাজ পড়তে হবে। আর যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আওয়াজ করে নাই, কোনো আওয়াজ হয় নাই, শব্দ হয় নাই, তাহলে সেক্ষেত্রে তার উপরে জানাজা নামাজ পড়া লাগবে না। অন্যথায় নয়, পড়ার প্রয়োজন নেই। কিন্তু যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আওয়াজ করে, তাহলে সেক্ষেত্রে জানাজার নামাজ তার উপরে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসালাগুলোর সঠিকটা জেনে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং মাসালার ক্ষেত্রে বিভিন্ন মত পার্থক্য থাকতেই পারে, আমারটাই যে সঠিক হবে এমনটাই নয়। এজন্য মাসআলা আর না বোঝার ক্ষেত্রে যখনই যে মাসালার প্রয়োজন হবে, সাথে সাথে স্থানীয় একজন বিজ্ঞ আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।